বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২০ মার্চ ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজকের এই মন্থনে অত্যন্ত গভীরভাবে তলিয়ে দেখার বিষয় হল আত্মিক শুদ্ধির সেই সূক্ষ্ম বিজ্ঞান। কিভাবে আমাদের মন নেতিবাচকতায় জড়িয়ে পড়ে আর কিভাবে বাবা আমাদের সেই অনাদি ড্রামার ঢাল দিচ্ছেন। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, পুণ্য আত্মা হতে হলে একমাত্র বাবাকে স্মরণ করো, স্মরণের দ্বারাই খাদ বেরিয়ে যাবে। এই যে মহাবাক্য, এর গভীরতা কিন্তু সত্যিই অসীম। মুরলিতে বাবা যে খাদ বা শঙ্কর ধাতুর কথা বলেছেন, তার পেছনের আধ্যাত্মিক মেকানিজমটা বোঝা খুব জরুরি। আত্মা যখন পরমধাম থেকে এই সৃষ্টি মঞ্চে প্রথম নেমে আসে, তখন তো সে সম্পূর্ণ খাঁটি থাকে, ২৪ ক্যারেট সোনার মতো নিখুঁত। কিন্তু এই ৬৩ জন্মের সুদীর্ঘ পরিক্রমায় দাপর যুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত আত্মা ধীরে ধীরে তমগুণী হয়েছে। ঠিক তাই। এই তমগুণী হওয়ার প্রক্রিয়া তো আর একদিনে ঘটেনি। দেহ, অভিমান, কামনা, বাসনা এগুলোই হলো সেই খাদ যা আত্মার আসল ঔজ্জ্বল্যকে পুরোপুরি আড়াল করে দিয়েছে। এই অবিশুদ্ধতা আত্মার সাথে এমনভাবে মিশে গেছে যে আসল আত্মিক পরিচয়টাই ঢাকা পড়ে গেছে। সত্যিই তাই। আর বাবা বারবার মনে করিয়ে দিয়েছেন যে একমাত্র বাবার স্মরণই হল সেই যোগাগ্নি। একদম। আগুনে যেমন সোনাকে পুড়িয়ে তার ভেতরের খাদ আলাদা করা হয়, ঠিক তেমনি বিন্দুরূপী শিববাবার অবিরাম স্মরণ আত্মার ভেতরে জমে থাকা জন্ম জন্মান্তরের পাপ ভস্ম করে দেয়। এই দর্শনের মূল যুক্তিটাই হল, মন যখন একটি সম্পূর্ণ পবিত্র নিরাকার বিন্দুর ওপর একাগ্র হয়, তখন কিন্তু সে স্বতঃস্ফূর্তভাবেই শরীরের আকর্ষণ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে এই যোগাগ্নি কিভাবে কাজ করে? চারপাশের পরিস্থিতি তো এখন এতটাই তমগুণী। হ্যাঁ, এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। বর্তমান দুনিয়ার বায়ুমণ্ডল এতটাই নেতিবাচকতায় পূর্ণ যে ইন্দ্রিয়গুলো সেই নেতিবাচকতা গ্রহণ করার জন্য প্রতিনিয়তই উদ্গ্রীব হয়ে থাকে। নিজেকে পূর্ণ আত্মা বা সাচ্চা সোনা না বানালে আদিস্বরূপে অর্থাৎ সেই শান্ত অবস্থায় ফেরা কোনোভাবেই সম্ভব নয়। এর পরিণাম কিন্তু অত্যন্ত গভীর। যোগাগ্নি প্রজ্বলিত না হলে আত্মায় পাপের বোঝা থেকেই যাবে। ঠিক, আত্মা যদি সম্পূর্ণ পবিত্র না হয়, তবে শান্তিধামে ফিরে যাওয়ার কোনো যোগ্যতা অর্জন করতে পারবে না, কারণ ওই পবিত্র আবাসে কেবল সম্পূর্ণ পবিত্র আত্মারাই প্রবেশাধিকার পায়। ব্রাহ্মণ জীবনের একটি খুব সূক্ষ্ম দিক থেকে বিচার করলে দেখা যায়, সারাদিন হয়তো কর্মযোগ চলছে, হাত দিয়ে কাজ হচ্ছে ঠিকই, কিন্তু মন হয়তো অন্যান্য জাগতিক বিষয়ে জড়িয়ে আছে। আর ঠিক তখনই আত্মায় প্রতিনিয়ত খাদ মিশতে থাকে। কর্মযোগের আসল বিজ্ঞান হল কর্মের মাঝেও বুদ্ধি সেই পরমপিতা বিন্দুরূপী বাবার সাথে যুক্ত থাকা। যখন ওই পরম পবিত্র বিন্দুর সাথে বুদ্ধির তার নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকে, কেবল তখনই সেই যোগের শক্তি আত্মাকে ধীরে ধীরে আবার খাঁটি সোনায় পরিণত করতে শুরু করে। একদম। মনকে যদি জাগতিক জঞ্জাল থেকে সরিয়ে পরম পবিত্রতার উৎসে যুক্ত না করা হয়, তবে শুদ্ধিকরণের এই প্রক্রিয়া কখনোই শুরু হবে না। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। কোন স্মৃতি থাকলে তবে কখনোই কোনো ব্যাপারে বিমর্ষ হতে হবে না? ড্রামার তৈরি হয়েই আছে, সেটাই আবার হচ্ছে, নতুন করে এখন কিছু হওয়ার নেই। এই অনাদি ড্রামা চলতেই থাকে। এখানে একটা খুব সূক্ষ্ম দ্বন্দ্ব তৈরি হতে পারে। সবকিছু যদি আগে থেকেই নিখুঁতভাবে তৈরি থাকে, তাহলে নিজস্ব পুরুষার্থ বা চেষ্টার কি প্রয়োজন? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। বাবা ড্রামার এই দর্শনটিকে কিন্তু কর্মহীনতার অজুহাত হিসাবে দেননি, বরং এটিকে বিমর্ষতার বিরুদ্ধে একটি শক্তিশালী মানসিক ঢাল হিসাবে উপস্থাপন করেছেন। ওয়ার্ল্ডের হিস্ট্রি এবং জিওগ্রাফি অবিকল রিপিট হয়। একটি নিখুঁতভাবে রেকর্ড করা চলচ্চিত্রের মতো, যেখানে প্রতিটি ফ্রেম আগে থেকেই নির্ধারিত। ঠিক, যা কিছু পাস হয়ে গেছে সেটা ৫,০০০ বছর পর ঠিক এইভাবেই আবার হবে। এর কোনো শুরু বা শেষ নেই, এটি নো এন্ড।
বাবা এই সত্যটি বুঝিয়েছেন যাতে জাগতিক ওঠাপড়ায় মানসিকভাবে ভেঙে পড়তে না হয়। অর্থাৎ পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে বা আপনজনের বিপরীত আচরণ দেখে যে বিমর্ষতা আসে, ড্রামার স্মৃতি সেই বিমর্ষতা থেকে আত্মাকে রক্ষা করে। একদম। একটি ডিটাচড অবজারভার বা সাক্ষী হয়ে থাকতে সাহায্য করে। আত্মা যখন বুঝতে পারে যে এই বিশ্বমঞ্চে সবাই শুধু নিজের নিজের পূর্বনির্ধারিত পার্ট প্লে করছে, তখন তো আর কারোর প্রতি ক্ষোভ তৈরি হয় না। ড্রামার ওপর এই নিশ্চয়তা না থাকলে এর গভীর পরিণাম ভোগ করতে হয়। আত্মা ছোট ছোট ব্যাপারে বিমর্ষ হবে। হ্যাঁ, আর বারবার প্রশ্ন তুলবে, কেন এমন হলো, কিভাবে এমন হলো। এই কেন আর কিভাবে এই দুটো শব্দই হলো বিমর্ষতার মূল কারণ। আর এই জালে জড়ালেই বাবার সাথে যোগযুক্ত হওয়ার যে অমূল্য সময়, তা সম্পূর্ণ নষ্ট হবে। ছোট ছোট সন্দেহ কিভাবে পুরুষার্থ নষ্ট করে, বাবা তার খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। কেউ কেউ হয়তো ভাবে, জানি না এটা আমার ৮৪তম জন্ম কিনা। এই ধরনের অপ্রয়োজনীয় চিন্তাই হল বিভ্রান্তির মূল কারণ। বাবা পরিষ্কার করে দিয়েছেন যে এই বিভ্রান্তি ছেড়ে দিতে হবে। এখন ফোকাস হওয়া উচিত মানব থেকে দেবতা হওয়ার শ্রেষ্ঠ পুরুষার্থে। ড্রামার ঢাল যদি বুদ্ধিতে মজবুত থাকে, তবে জগতের কোনো বিঘ্ন আত্মাকে তার লক্ষ্য থেকে সরাতে পারবে না। ঠিক তাই, পুরুষার্থ করার প্রেরণাটা আসে এই বোধ থেকে যে শ্রেষ্ঠ প্রারব্ধ তৈরি করার জন্য বর্তমান সময়ের পুরুষার্থটুকুও এই ড্রামাতে আগে থেকেই স্থির করা আছে। এই স্নেহের প্রকাশ বাবার প্রতিটি মহাবাক্যেই রয়েছে। বাবা খুব যৌক্তিকভাবে বুঝিয়েছেন কিভাবে ভক্তিমার্গে ভগবানের অনন্ত নাম দেওয়া হয়েছে। কেউ ঈশ্বর বলছে, কেউ পরমাত্মা, কেউ বা হাজারো ভিন্ন ভিন্ন নামে ডাকছে। এর ফলে মানবজাতির বুদ্ধি সম্পূর্ণ বিভ্রান্ত ও বিভক্ত হয়ে পড়েছে। ঠিক, যখন পরম শক্তিকে ১০০টা আলাদা রূপে কল্পনা করা হয়, তখন বুদ্ধির একাগ্রতা নষ্ট হতে বাধ্য। কিন্তু পরমাত্মার আসল নাম একটাই, এবং তা হল শিব। মানে শিব শব্দের অর্থই হল কল্যাণকারী। তিনি বিন্দুরূপী, যার নিজের কোনো স্থূল বা সূক্ষ্ম শরীর নেই। একদম। আর ঠিক এই কারণেই ভাগ্যশালীর রথের প্রসঙ্গ এত গভীরভাবে আলোচনা করা হয়েছে। যেহেতু নিরাকার সত্তার নিজস্ব কোনো বাক্যযন্ত্র নেই, তাই জ্ঞান দেওয়ার জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। পরমপিতা শিব তো কোনো সাধারণ দেহে প্রবেশ করেন না, তিনি ব্রহ্মা বাবার দেহে প্রবেশ করেন। এই রথ অত্যন্ত ভাগ্যশালী। হ্যাঁ, কারণ এই রথের মাধ্যমেই আদি সনাতন ধর্মের পুনঃস্থাপনা হয়। ভক্তিমার্গে শিবের মন্দিরে যে ষাঁড় বা নন্দী দেখানো হয়, বাবা সেটিকে সম্পূর্ণ অজ্ঞানতা হিসেবে ব্যাখ্যা করেছেন। পরমাত্মা কি কোনো পশুর ওপর সবার হতে পারেন? এর পেছনের সূক্ষ্ম অর্থ হল, নন্দী আসলে এই পুরুষার্থী মানব দেহ। ব্রহ্মা বাবা তাকে আরও পতিত করে দেয়। বিশেষ করে সন্ন্যাসীরা যখন নিজেদের শিবহাম বলে আর মানুষ তাদের পূজা করে। এই শিবহাম বা আমি শিব দাবি করাটা হল আধ্যাত্মিক অহংকারের চরম পর্যায়। এর গভীর পরিণাম হল সম্পূর্ণ আত্মবিস্মৃতি। আত্মা যখন নিজেকে পরমাত্মা ভাবতে শুরু করে, তখন সে প্রাপ্তির সমস্ত দরজা নিজের জন্যই বন্ধ করে দেয়। একদম, কারণ পিতা অনন্ত স্নেহ নিয়ে উত্তরাধিকার দেওয়ার জন্য এসেছেন। আর সন্তান যদি নিজেই পিতা হওয়ার অহংকারে মত্ত থাকে, তবে উত্তরাধিকার নেবে কার কাছ থেকে? বাবা হলেন সত্য, চৈতন্য এবং আনন্দ স্বরূপ, যাকে বিন্দুরূপে স্মরণ করতে হয়। ভক্তিমার্গের আড়ম্বরের আড়ালে খোঁজার প্রয়োজন নেই। ঠিক, পিতামহ শিববাবার যে উত্তরাধিকার তা সরাসরি প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমেই পাওয়া সম্ভব। এখানে অন্য কোনো ভায়া মাধ্যম বা আড়ম্বরের স্থান নেই। আদি সনাতন দেবী দেবতা ধর্মের শ্রেষ্ঠত্ব এবং কিভাবে আমরা সেই পরিচয় হারিয়েছি, এই সত্যটি আত্মাকে গভীরে নাড়া দেয়। এই সত্যের উন্মোচন সত্যিই বিস্ময়কর। ৮৪ জন্মের হিসাব এবং ধর্মের এই যে বিশাল পতন, এটি বাবার অন্যতম গভীর একটি দর্শন। বাবা খুব পরিষ্কার গণিতের মাধ্যমে বুঝিয়েছেন। ভারতবাসীরাই যারা একসময় দেবী দেবতা ছিল, তারাই এই সম্পূর্ণ ৮৪ জন্মগ্রহণ করে। একদম। সত্যযুগে ১৬ কলা সম্পূর্ণ হয়ে রাজারানী হিসাবে ৮ জন্ম, ত্রেতাযুগে ১২ জন্ম, এরপর দাপর যুগ থেকে যখন ভক্তিমার্গ শুরু হয়, তখন থেকে কলিযুগের শেষ পর্যন্ত মোট ৬৩ জন্ম। সব মিলিয়ে এই নিখুঁত ৮৪ জন্ম। অথচ প্রচলিত ধারণায় বলা হয় ৮৪ লক্ষ জনের কথা। এই একটা ভুল ধারণা মানবাত্মাকে কতটা পতিত করেছে। হ্যাঁ, এই ধারণাটি মানবাত্মাকে চরম অজ্ঞানতায় ঠেলে দিয়েছে। এর পেছনের মনস্তত্ত্বটা খেয়াল করার মতো।
যদি কেউ মনে করে তাকে পরের জন্মে কুকুর, বিড়াল বা কোনো কীটপতঙ্গ হতে হবে, তবে সে কেন নিজেকে সর্বগুণ সম্পন্ন দেবতা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে? তার তো কোনো প্রেরণাই থাকবে না। এই ভুল ধারণার ফলে আদি সনাতন দেবী-দেবতা ধর্মের অপরিসীম পবিত্রতা হারিয়ে যায়। ঠিক তাই। আর পবিত্রতা হারানোর পর মানুষ নিজেদের দেবী-দেবতা বলতে লজ্জাবোধ করতে শুরু করে। সেই থেকে নিজেদের হিন্দু বলার প্রচলন শুরু। বাস্তবে হিন্দু বলে কোনো আদি ধর্ম নেই। আসল ধর্ম হল আদি সনাতন দেবী-দেবতা ধর্ম। ৮৪ লক্ষ যোনির এই ভুল ধারণায় আটকা পড়লে আত্মা তার নিজের আদি শ্রেষ্ঠত্ব ভুলে যায়। দেবতা হওয়ার সেই তীব্র পুরুষার্থ করার কোনো প্রেরণা থাকে না। আর ঠিক এই কারণেই বাবার দেওয়া সময়ের হিসাবটা এতটা নিখুঁত। বাবা অন্যান্য ধর্মের সময়ের হিসাব দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করেছেন। যেমন খ্রিস্টান ধর্মে যিশুর আগমনের পর প্রায় ২০০০ বছর পেরিয়েছে। একটি জন্মের গড় আয়ু ধরলে তাদের খুব বেশি হলে ৬০টি জন্ম হতে পারে। গুরু নানকের ৫০০ বছরে বড়জোর ১২ থেকে ১৪টি জন্ম। একদম। এর অর্থ হল অন্যান্য ধর্মের আত্মারা এই সৃষ্টির বিশ্বমঞ্চে অনেক পরে আসে। একমাত্র ভারতবাসীরাই, যারা আদি সনাতন ধর্মের মূল অংশ, তারা এই পুরো ৫০০০ বছরের চক্রে সম্পূর্ণ ৮৪ জন্ম পার করে। বাবা এই সুনির্দিষ্ট হিসাব দিয়েছেন যাতে আত্মারা নিজেদের প্রকৃত পরিচয় চিনতে পারে, নিজেদের এই বিশাল যাত্রাপথ বুঝতে পারে। হ্যাঁ, এবং আগামী ২১ জন্মের দেবতাই উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য তীব্র থেকে তীব্রতর পুরুষার্থ করে। স্মরণের এই যোগাগ্নিতে আত্মাকে পুড়িয়ে খাদমুক্ত করা এবং ড্রামার ঢাল নিয়ে সমস্ত বিমর্ষতা দূর করা, এই গভীর মন্থন আমাদের আদি দেবতাই স্বরূপে ফেরার পথ আরও প্রশস্ত করে। ঠিক তাই। আজকের এই গভীর মন্থন শেষ করার আগে একটি অত্যন্ত সূক্ষ্ম এবং আলোড়ন সৃষ্টিকারী প্রশ্ন সবার চিন্তার জন্য রেখে যাওয়া যেতে পারে। যদি আমরা এই ধর্ষণে সত্যি সত্যি বিশ্বাস করি যে এই ৫০০০ বছরের ড্রামার প্রতিটি ফ্রেম আগে থেকেই নিখুঁতভাবে স্থির করা আছে, তবে আজ জীবনের সবচেয়ে বড় আক্ষেপগুলোর দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি কি আমূল বদলে যাওয়া উচিত নয়? যদি যা হয়েছে তা পূর্বনির্ধারিতই ছিল, তবে অতীতকে আঁকড়ে ধরে বসে থাকা কি কেবলই এক মোহ নয়? মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। ১. প্রত্যেকের সুনিশ্চিত পাঠকে জেনে সর্বদা নিশ্চিন্ত থাকতে হবে। ২. এই ছোট সঙ্গম যুগে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। স্মরণের শক্তির দ্বারা খাদ বের করে নিজেকে কড়ি থেকে হিরে তুল্য বানাতে হবে। আচ্ছা, এই কথাগুলোর বাহ্যিক অর্থ খুব সহজ মনে হলেও এর প্রায়োগিক দিকটা কিন্তু অত্যন্ত কঠিন। প্র্যাকটিক্যালি করাটা বেশ চ্যালেঞ্জিং। ঠিক। আমরা যদি এই প্রথম পয়েন্টটা নিয়ে একটু বাস্তবসম্মত আলোচনা করি, তাহলে অনেক প্রশ্ন উঠে আসে। বলা হচ্ছে প্রত্যেকের সুনিশ্চিত পাঠকে জেনে সর্বদা নিশ্চিন্ত থাকতে হবে। এবার ধরুন একটা বাস্তব উদাহরণ নেওয়া যাক। হ্যাঁ, বলুন। ধরুন অফিসের খুব ব্যস্ত একটা দিনে কাজের প্রচণ্ড চাপ, তার ওপর কোনো একজন সহকর্মী হয়তো সম্পূর্ণ অন্যায়ভাবে কোনো একটা কাজের দায়ভার চাপিয়ে দিল হুম বা অপ্রত্যাশিত দুর্ব্যবহার করল। যেটা খুব সাধারণ একটা ব্যাপার, হামেশাই হয়। একদম। অথবা ধরুন পারিবারিক কোনো জটিল কলহের পরিস্থিতি, যেখানে কাছের কোনো মানুষ এমন কিছু করছে যা চরম ক্ষতিকর। এমন একটা উত্তেজনার মুহূর্তে যখন আমাদের মস্তিষ্কের ওই ফাইট অর ফ্লাইট রেসপন্স বা লড়াই করার প্রবৃত্তি জেগে ওঠে, রাগ চলে আসে সাথে সাথে। হ্যাঁ, তখন কিভাবে এই জ্ঞানটা প্রয়োগ করা যায়? মানে চোখের সামনে কেউ অন্যায় করছে বা অদ্ভুত আচরণ করছে, তখন তার সেই কাজটিকে একটা সুনিশ্চিত পাঠ হিসেবে মেনে নিলে সেটা কি এক ধরনের নিষ্ক্রিয়তা বা অন্যায়ের কাছে হার মানা হয়ে যায় না? এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। এটা খুব যৌক্তিক একটা প্রশ্ন। আসলে সাধারণত মেনে নেওয়া বা অ্যাকসেপ্ট করা বলতে আমরা বুঝি পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করা। হ্যাঁ, মানে কোনো প্রতিরোধ না করা। ঠিক। কিন্তু শিব বাবা যখন সুনিশ্চিত পাঠের কথা বলছেন, তখন তো তিনি বাইরের নিষ্ক্রিয়তার কথা বলছেন না, তিনি ভেতরের মনস্তাত্ত্বিক স্থিতির কথা বলছেন। ভেতরের স্থিতি, আচ্ছা। হ্যাঁ, এখানে খুব সূক্ষ্ম একটা বিজ্ঞান কাজ করে। মানে আমরা যখন কোনো পরিস্থিতিতে বিরক্ত হই বা মানসিক আঘাত পাই, তার মূল কারণ কিন্তু পরিস্থিতিটা নিজে নয়। তাহলে মূল কারণটা কি? আমাদের কষ্টের আসল কারণ হল আমাদের ভেতরের এই প্রত্যাশা যে ও কেন এমন করল বা এমনটা তো হওয়ার কথা ছিল না।
এই কেন আর কিভাবে প্রশ্নগুলো আমাদের মনের ভেতরে একটা প্রবল ঘর্ষণ তৈরি করে। ও, বুঝতে পারছি, মনের ভেতরের ওই যুদ্ধটা। একদম। আজ বাবা বলেছেন, প্রত্যেকের পাঠ সুনিশ্চিত। এই বিশ্বনাটক একটা অনাদি এবং অবিনাশী ড্রামা। এখানে প্রত্যেক আত্মার জন্ম জন্মান্তরের নিজস্ব একটা রেকর্ড আছে, যা তার সংস্কার অনুযায়ী বাজছে। মানে আগে থেকেই রেকর্ড করা আছে? তখন বোঝা যায় যে ওই সহকর্মী বা পরিবারের সদস্যটি আসলে নিজের অতীত সংস্কারের বশবর্তী হয়ে তার নির্ধারিত অভিনয়টুকু করছে। আচ্ছা। এটা বোঝার সাথে সাথেই কিন্তু আমাদের ভেতরের ঘর্ষণটা থেমে যায়। আর মন যখন শান্ত থাকে, ঠিক তখনই কিন্তু পরিস্থিতির সঠিক মোকাবেলা করার জন্য সবচেয়ে বুদ্ধিদীপ্ত পদক্ষেপটি নেওয়া যায়। দারুণ একটা পয়েন্ট। হ্যাঁ, এটা নিষ্ক্রিয়তা নয়, বরং চরম মানসিক শক্তির জায়গা থেকে কাজ করা। একদম পরিষ্কার হলো বিষয়টা। অর্থাৎ অন্যায়টাকে সমর্থন করা হচ্ছে না, কিন্তু তার অন্যায়টা কেন হলো সেটা নিয়ে ভেতরের এনার্জি বা শক্তি নষ্ট করা হচ্ছে না। ঠিক তাই, শক্তিটা বাঁচানো হচ্ছে। যখন মেনে নেওয়া হচ্ছে যে এটা তো অনাদি ড্রামায় আগে থেকেই নির্ধারিত তার একটা চরিত্র, তখন পরিস্থিতির সাথে মানসিক যুদ্ধটা থেমে যাচ্ছে। একদম। কিন্তু এই জায়গায় একটা জিনিস খুব কৌতূহল জাগায়। ধারণার দ্বিতীয় পয়েন্টটা যদি দেখি, বাবা বলছেন স্মরণের শক্তির দ্বারা খাদ বের করে নিজেকে কড়ি থেকে হিলে তুল্য বানাতে হবে। খুব সুন্দর একটা উপমা এটা। হ্যাঁ, এর সাথে বাস্তবের একটা উপমা খুব সুন্দর মিলে যায়। যেমন খনি থেকে যখন সোনা তোলা হয়, তাতে তো অনেক খাদ বা অশুদ্ধতা মিশে থাকে। হ্যাঁ, কাঁচা সোনা তো আর শুদ্ধ হয় না। ঠিক, সেই সোনাকে একদম খাঁটি বা পিওর করতে গেলে তাকে আগুনের মধ্যে দিতে হয়। কিন্তু এই উপমাটা আধ্যাত্মিক স্তরে ঠিক কিভাবে কাজ করে? মানে স্মরণ কিভাবে আগুনের রূপ নেয়? এই মেকানিজমটা বোঝা সত্যি খুব জরুরি। ধরুন, ভৌতবিজ্ঞানে আমরা দেখি আগুনের কাজ হল তাপমাত্রার মাধ্যমে পদার্থের আণবিক গঠন পরিবর্তন করা। হুম। আগুনের তীব্র তাপে সোনার সাথে মিশে থাকা অন্যান্য সস্তা ধাতুর বন্ধনগুলো ভেঙে যায় এবং সোনা তার আসল রূপে ফিরে আসে। আধ্যাত্মিক স্তরে এই সঙ্গম যুগে বা পরিবর্তনের এই ছোট সময়ে আমাদের আত্মাতেও তো জন্ম জন্মান্তরের অনেক খাদ মিশে আছে। যেমন ধরুন দেহাভিমান, লোভ, অহংকার। হ্যাঁ, নিরাপত্তাহীনতা বা রাগ, এগুলো সাধারণ কোনো নৈতিক উপদেশ বা ইচ্ছাশক্তি দিয়ে দূর করা একেবারেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এই খাদগুলো আত্মার অনেক গভীরে প্রথিত হয়ে আছে। শিব বাবার স্মৃতি বা পরমাত্মার সাথে আত্মার যে নিরন্তর কানেকশন, সেটাই হল সেই যোগাগ্নি বা স্মরণের আগুন। ও আচ্ছা, কানেকশনটাই আগুন। ঠিক, পরমাত্মা হলেন সম্পূর্ণ পবিত্রতার উৎস। যখন আত্মা সেই পরম পবিত্রতার ফ্রিকোয়েন্সিতে নিজেকে যুক্ত রাখে, তখন সেই উচ্চ কম্পাঙ্কের প্রভাবে আত্মার ভেতরের পুরনো আর নেতিবাচক সংস্কারের বন্ধনগুলো ভাঙতে শুরু করে। হুম। এই আগুনে যখন আত্মা নিরন্তর থাকে, তখন ভেতরের সব বিকার ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যায়, আর তখনই কড়ি বা সাধারণ মূল্যহীন পাথর থেকে আত্মা একেবারে মূল্যবান হীরে তুল্য হয়ে ওঠে। অসাধারণ। আর এই হিরেতুল্য হওয়ার পরেই সেই মিষ্টি বৃক্ষের স্যাপলিং বা নতুন কল্পের চারাগাছ হওয়ার যোগ্যতা অর্জন করা যায়। একদম ঠিক। আমরা যদি একটু ভেবে দেখি, স্যাপলিং বা ভিত্তি মানে হল সেই বীজ যা থেকে গোটা একটা নতুন জগৎ বা নতুন বৃক্ষ তৈরি হবে। যে আত্মার নিজে সম্পূর্ণরূপে শুদ্ধ হয়নি, যার মধ্যে এখনও পুরনো স্বভাব সংস্কারের খাদ রয়ে গেছে, সে তো কখনো নতুন সৃষ্টির ভিত্তি হতে পারে না। কোনোভাবেই না। এজন্যেই বাবা শ্রীমত হল এই ছোট্ট সঙ্গম যুগে স্মরণের শক্তির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া, কারণ সময়টা তো খুব সীমিত। হ্যাঁ, সময় খুব কম। কিন্তু বাস্তব জীবনে এই নিরন্তর স্মরণের জার্নিটা তো খুব একটা মসৃণ নয়, তাই না? একদমই না। অনেক ওঠাপড়া থাকে। যখন চারপাশের পরিস্থিতি মোটামুটি শান্ত থাকে, তখন এই যোগাগ্নিতে থাকা সহজ। কিন্তু যখন পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটে, তখন এই স্থিতি ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঠিক, এই কারণেই আজকের বরদানটা আমাদের জন্য একটা বিশাল বড় রক্ষা কবচ। বরদানটা তো খুব শক্তিশালী আজ। হ্যাঁ, এক বাবার স্মরণে সদা মগ্ন থেকে একরস অবস্থা বানানো, সাক্ষী দৃষ্টা ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব।
দায়িত্ব বটে, কারণ বরদানের বিশ্লেষণে বাপদাদা পরিষ্কার করে বলেছেন যে এখন এমন সব পরীক্ষা আসবে যা আমাদের স্বপ্ন বা সংকল্পেও আসবে না। বাপরে, স্বপ্নেও আসবে না? হ্যাঁ, এই কথাটা শুনলেই তো একটা শিহরণ জাগে। স্বপ্নেও ভাবা যায় না এমন পরীক্ষা? এর মানে হলো সম্পূর্ণ পরিচিত গণ্ডির বাইরের কোনো পরিস্থিতি। একদম আনপ্রেডিক্টেবল পরিস্থিতি। যখন এমন কোনো অপ্রত্যাশিত বা ভয়ঙ্কর পরিস্থিতি আসে, তখন তো মানুষের স্বাভাবিক জীববিজ্ঞান বা বায়োলজি কাজ করা শুরু করে। ভয়, আতঙ্ক, উদ্বেগ গ্রাস করে। এই চরম কঠিন সময়ে কিভাবে বায়োলজিকে অতিক্রম করে এই বরদানটা প্রয়োগ করা যাবে? পরীক্ষা যখন আসে তখন মন সবচেয়ে বেশি চঞ্চল হয়। আমরা পরিস্থিতির ভেতরে এতটাই জড়িয়ে পড়ি যে নিজস্ব কোনো স্থিতি থাকে না। আর বাবা ঠিক এই জায়গাতে সাক্ষী দ্রষ্টা বা ডিট্যাচড অবজারভার হওয়ার কথা বলছেন। সাক্ষী দ্রষ্টা মানে দূর থেকে দেখা? হ্যাঁ, সাক্ষী দ্রষ্টা হবার অর্থ হল পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েও মানসিকভাবে তার থেকে সম্পূর্ণ আলাদা থাকা। কিন্তু এটা তো কোনো জাদু মন্ত্রে হয় না। না, সেটা তো প্র্যাকটিস করতে হবে। লগ্ন থেকে অ্যাক্রস অবস্থা মানানো। অ্যাক্রস মানে হল ধ্রুব বা কনস্ট্যান্ট, যার কোনো পরিবর্তন নেই। আচ্ছা, মানে পরিস্থিতি বদলালেও ভেতরের অবস্থা বদলাবে না। ঠিক। বাইরের দৃশ্য যতই ভয়ঙ্কর বা অপ্রত্যাশিত হোক না কেন, ভেতরের শান্তি টলবে না। যখন অপ্রত্যাশিত কিছু ঘটে, তখন যদি তার ভেতরে ডুবে যাওয়া হয়, তার প্রভাব গ্রহণ করা হয়, তাহলে দুঃখ আর বিভ্রান্তি ছাড়া কিছুই মিলবে না। হুম। কিন্তু যখন শিব বাবার স্মৃতিতে মগ্ন থাকা হয়, তখন পরমাত্মার শক্তির একটা বলয়ের মধ্যে থাকা যায়, যা বাইরের যে কোনো আঘাত থেকে মানসিকভাবে সুরক্ষিত রাখে। এই সাক্ষী দ্রষ্টা হওয়ার ব্যাপারটা বোঝাতে গেলে সিনেমা থিয়েটারের একটা দারুণ মনস্তাত্ত্বিক উপমা দেয়া যায়। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, ধরুন সিনেমা হলে বসে যখন একটা ছবি দেখা হয়, স্ক্রিনে কখনো খুব দুঃখের দৃশ্য চলছে, নায়ক কাঁদছে, কখনো ভিলেন খুব ভয়ঙ্কর কাজ করছে। আবার কখনো খুব হাসির দৃশ্যও থাকে। একদম। চেয়ারে বসে সব দেখা হচ্ছে, হাসি পাচ্ছে, হয়তো সাময়িক আবেগও অনুভব হচ্ছে। কিন্তু কেউ কি কখনো স্ক্রিনের ভেতরে ঢুকে গিয়ে ভিলেনকে মারতে যায়? না, পাগল নাকি? সেটা তো কেউ করে না। বা নায়কের দুঃখে নিজের জীবন শেষ করে দেয়? না। এর কারণ হল মস্তিষ্কের একটা গভীরতর অংশ সারাক্ষণ জানে যে আমি একটা নিরাপদ চেয়ারে বসে আছি, আর সামনের ওই পুরো দৃশ্যটা একটা লাইট আর সাউন্ডের মায়া মাত্র। দারুণ বলেছেন। ঠিক তেমনি এই জাগতিক ড্রামায় যখন কারোর পাঠ খুব দুঃখের হয় বা কারোর পাঠ হাসির হয়, রোমানীয় হোক বা গম্ভীর, ঠিক ওই থিয়েটারের দর্শকের মতোই থাকতে হবে। খুব সুন্দর এবং একদম নিখুঁত বিশ্লেষণ। বাস্তবের ড্রামায় আমরা অনেক সময় ভুলেই যাই যে আমরাও এই বিশাল মঞ্চের একজন দর্শক মাত্র। হ্যাঁ, আমরা স্ক্রিনের ভেতর ঢুকে যাই। একদম। কারোর গম্ভীর পাঠ বা কারো স্নেহী পাঠ দেখে তাদের প্রতি আসক্ত বা বিরক্ত হয়ে পড়ি। আধ্যাত্মিক চেয়ার ছেড়ে ড্রামার স্ক্রিনের ভেতরে ঢুকে গেলেই আঘাত পেতে হয়। ঠিক তাই। কিন্তু বাবা আজ পরিষ্কার বলে দিয়েছেন, লৌকিকে যেমন সাক্ষী হয়ে ড্রামা দেখো, ঠিক সেই রকমই প্রতিটা পার্টকে সাক্ষী দ্রষ্টা হয়ে দেখতে হবে। আর এই দেখাটা তখনই সম্ভব হবে যখন কানেকশন এক শিব বাবার সাথে যুক্ত থাকবে। কানেকশনটা মাস্ট। হ্যাঁ, বাবার সাথে যুক্ত না থাকলে এই ডিট্যাচমেন্ট বা বৈরাগ্য অনেক সময় উদাসীনতা বা রুক্ষতায় পরিণত হতে পারে। মনে হতে পারে আমার কারোর প্রতি কোনো মায়া নেই, কিন্তু সেটা তো আধ্যাত্মিকতা নয়। না, সেটা তো এক ধরনের ইগনোরেন্স। ঠিক। বাবা স্মরণে মগ্ন থাকলে সেটা হয়ে ওঠে এক আকরস অবস্থা, যেখানে অপরিসীম ভালোবাসা আছে, সহানুভূতি আছে, কিন্তু কোনো আসক্তি নেই, যেখানে অন্যের প্রতি কর্তব্য আছে, কিন্তু সেই কর্তব্যের কোনো মানসিক ভার বা বোঝা নেই। কি অসাধারণ একটা সূক্ষ্ম ব্যালেন্স! ভালোবাসা থাকবে কিন্তু আসক্তি থাকবে না। কিন্তু মানে এই ব্যালেন্সটা ধরে রেখে ওই সিনেমা হলে নিরাপদ চেয়ারে বসে বাইরের ভয়ঙ্কর ঝড় দেখাটা কিন্তু মুখের কথা নয়। একদমই না। অনেক শক্তির দরকার। এজন্য একটা অদ্ভুত রকমের মানসিক সাহস আর নিরাপত্তার প্রয়োজন হয়। এই চরম নিরাপত্তার বোধটা কোথা থেকে আসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আজকের স্লোগান আর অব্যক্ত ইশারার কথা চলে আসে। হুম। সেখানে বাপদাদা আমাদের মনস্তাত্ত্বিক শক্তির এমন একটা চাবিকাঠি দিয়েছেন যা যে কোনো সাধারণ ধারণাকে চ্যালেঞ্জ করে। ঠিক তাই। স্লোগানে বলা হয়েছে, দৃঢ় নিশ্চয়ের দ্বারা নিজের ভাগ্যকে নিশ্চিত করে দাও, তবে সদা নিশ্চিন্ত থাকবে।
এবং অব্যক্ত ইশারা হলো কর্ম করার পূর্বে এটা নিশ্চয় রাখো যে বিজয় তো আমাদের হয়েই আছে, পূর্বে তৈরি হওয়া কর্ম পুনরায় রিপিট করতে হবে। এই অব্যক্ত ইশারার মনস্তাত্ত্বিক শক্তি নিয়ে একটু তর্ক করা যাক। আচ্ছা, করা যাক। বলা হচ্ছে কর্ম শুরু করার আগেই এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে বিজয় তো আমাদের হয়েই আছে। সাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখলে এটাকে তো অনেকে অতি আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স বলতে পারেন। হ্যাঁ, বলতেই পারে। কেউ প্রশ্ন করতে পারে, আমি যদি কাজ শুরু করার আগেই ধরে নিই যে আমি জিতে গেছি, তাহলে তো একটা আলস্য চলে আসবে, তাহলে আর পরিশ্রম করার কি দরকার? কিভাবে এই ধারণার পেছনের আসল বিজ্ঞানটা বুঝব? এটা খুব স্বাভাবিক একটা সংশয়, কিন্তু শিব বাবা এখানে কোনো অন্ধবিশ্বাস বা অহংকারের কথা তো বলছেন না। এই বিশ্বাসটা সম্পূর্ণভাবে অনাদি ড্রামার বা বনাবনায়া ড্রামার সত্যতার উপর দাঁড়িয়ে আছে। বনাবনায়া ড্রামা মানে আগে থেকেই তৈরি? একদম। বনাবনায়া মানে হল পূর্বে তৈরি হওয়া বা প্রি-ডেস্টিনড ড্রামা। আমরা তো এখানে নতুন করে কোনো যুদ্ধ জয় করার চেষ্টা করছি না। আধ্যাত্মিক স্মৃতি বা স্পিরিচুয়াল মেমরি বলে একটা কথা আছে। স্পিরিচুয়াল মেমরি। আমরা অনেক কল্প ধরে, অর্থাৎ সময়ের প্রতিটি চক্রে অসংখ্যবারে একই আধ্যাত্মিক পুরুষার্থ করেছি, বিকারের ওপর বিজয়ী হয়েছি এবং বিজয়ে মালাতে স্থান লাভ করেছি। আমরা পূজনীয় আত্মা হয়েছি। আচ্ছা। আজ আমরা শুধু আমাদের সেই অতীত বিজয়েরই পুনরাবৃত্তি বা রিপিট করছি। যখন একজন খেলোয়াড় জানে যে সে এই মাঠে আগেও অসংখ্যবার চ্যাম্পিয়ন হয়েছে, তখন তার ভেতরের সব নার্ভাসনেস বা ভয় কেটে যায়। ঠিক বলেছেন। এর মানে এই নয় যে সে খেলবে না, বরং এর মানে হল সে তার সেরা খেলাটা খেলবে কোনো রকম মানসিক চাপ ছাড়াই। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। মানুষের মনস্তত্ত্ব যদি দেখি, যে কোনো কাজ করার সময় আমাদের শক্তির প্রায় ৮০% নষ্ট হয় ওই কি হবে, পারব তো, বা যদি হেরে যাই এই ভয়ের পেছনে। একদম, ভয়ের অর্ধেক শেষ। ভয় আর অনিশ্চয়তা সম্পূর্ণ ক্লান্ত করে দেয়। কিন্তু যখন ব্রেইন এটা নিশ্চিতভাবে জানে যে ফলাফল ইতিবাচক হবেই, তখন ওই ৮০% শক্তি বেঁচে যায়। এনার্জিটা সেভ হয়। আর সেই সম্পূর্ণ শক্তিটা তখন সরাসরি কাজের মধ্যে বিনিয়োগ করা যায়। তখন কর্ম করাটা কোনো সংগ্রাম থাকে না, সেটা হয়ে যায় একটা আনন্দদায়ক নৃত্য বা ফ্লো স্টেট। আমরা যখন জানি যে পূর্বেও সফল হয়েছি এবং এবারও সফল হব, তখন প্রতিটা পদক্ষেপ হয় সম্পূর্ণ নির্ভীক। একদম ঠিক। নিশ্চয়ের ফাউন্ডেশন বা ভিত্তি যদি মজবুত থাকে, তবে কে কি বলল বা পরিস্থিতি কতটা বিরূপ হল তাতে সত্যিই কিছু যায় আসে না। কারণ ভাগ্য তো নিশ্চিত হয়েই আছে। এই প্রবাদটাই সম্পূর্ণ করতে হবে যে সব কিছু আগেই নিখুঁতভাবে তৈরি হয়ে আছে, শুধু পরমাত্মার নির্দেশনায় পাঠটুকু নির্ভুলভাবে বাজিয়ে যেতে হবে। কোনো ক্লান্তি নেই? একদম না। এখানে কোনো ক্লান্তি নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটা গভীর আধ্যাত্মিক তৃপ্তি আছে। আর এই তৃপ্তিটাই জীবনের যে কোনো পরিস্থিতিতে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকার আসল চাবিকাঠি। আমরা সারাক্ষণ বর্তমান মুহূর্তের সাথে লড়াই করি, কারণ আমরা মনে করি আমরা ড্রামার স্রষ্টার চেয়ে ভালো স্ক্রিপ্ট লিখতে পারি। হ্যাঁ, আমাদের ইগো সেটা ভাবায়। ঠিক, কিন্তু আজকের গভীর আলোচনার পর একটা নতুন দৃষ্টিভঙ্গি উঠে এলো। কি হবে যদি সবচেয়ে বড় বাধা বাইরের পরিস্থিতি না হয়ে আমাদের এই প্রত্যাখ্যান করার স্বভাবটাই হয়? কি হবে যদি একবারের জন্য মেনে নেওয়া হয় যে এই বিশ্ব নাটকের স্ক্রিপ্টটা একেবারে নিখুঁতভাবে লেখা হয়ে আছে এবং শুধু সেই অনুযায়ী চলতে হবে? অসাধারণ একটা উপলব্ধি। তো আজ বাবা আমাদের অনাদি ড্রামার স্মৃতি দিয়ে নিশ্চিন্ত হওয়ার কথা শোনালেন এবং শেষে সাক্ষী দ্রষ্টা হয়ে একরাস অবস্থা বানানোর বরদান দিয়ে বিদায় নিলেন। এই গভীর শান্তির অবস্থাকে, এই একরাস স্থিতিকে এখন আমরা কিছুক্ষণের জন্য অনুভব করব। চলুন বাইরের সব কোলাহল, সব দুশ্চিন্তা থেকে মনকে ধীরে ধীরে গুটিয়ে নিই, নিজের আত্মিক স্বরূপের দিকে দৃষ্টি দিই। আমি এক জ্যোতির্বিন্দু আত্মা। এই বিশাল বিশ্ব নাটক আমার চোখের সামনে চলছে, আর আমি একজন সম্পূর্ণ ডিট্যাচড সাক্ষী দ্রষ্টা। আমার সামনে দিয়ে কত দৃশ্য পেরিয়ে যাচ্ছে, কারোর পাঠ হাসির, কারোর পাঠ কান্নার, কারোর অদ্ভুত আচরণের, কিন্তু আমি সম্পূর্ণ অটল। আমি একরাস। আমার কোনো বিচার নেই, কোনো প্রতিক্রিয়া নেই। আমার উপর বাইরের কোনো পরিস্থিতির, কোনো মানুষের কোনো প্রভাব নেই। আমি শিব বাবার স্মরণে সম্পূর্ণ মগ্ন। বাবার সর্বশক্তিমান পবিত্র কিরণ সরাসরি আমার উপর পড়ছে। আমি অনুভব করছি এই ছোট সঙ্গম যুগে বাবার স্মৃতিরূপী আগুনে আমার ভেতরে জন্ম জন্মান্তরের সব খাদ, সব ভয়, সব অহংকার পুড়ে একেবারে ছাই হয়ে যাচ্ছে। আমি সাধারণ কুড়ি থেকে এক অমূল্য জলজলে হিরে হয়ে উঠছি।
আমার জয় নিশ্চিত। অনেক কল্প ধরে আমিই বিজয়। আমি শুধু আমার সেই অনাদি বিজয়কে পুনরায় রিপিট করছি। আমার মধ্যে কোনো সংশয় নেই, আমি সম্পূর্ণ নির্ভয়, আমি সম্পূর্ণ নিশ্চিন্ত। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা এক বাবার স্মরণে মগ্ন থেকে প্রতিটি দৃশ্যকে সাক্ষী হয়ে দেখব। কমেন্টে লিখুন সাক্ষী আত্মা। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।